তোমার প্রেমের থেকে আমাদের সকলের কাছে ভালোবাসা। আমার জানাবার প্রেম, আমার সুরেশ্বরী বাবাকে যে ভালোবাসে আমিও তারে ভালোবাসি। এমন এটি আমার আমার জানোয়ারের যে ভালোবাসা, আমরা সকলে একই সুতায় গাঁথা, একটা সুতায় গাঁথা না আমাদের কি জানোয়ার পরিচয়। এই জন্য আমি সবাই বলি তোমাদের ঠিকানা কি যে সুরেশ্বর, আর তোমাদের ইমাম কে নেতাকে সুরেশ্বর, একমাত্র আমাদের সুরেশ্বর। ইহকাল পরকাল আহ্বান থাকে সব জায়গায় আমাদের সুরেশ্বর। সুরেশ্বর ছাড়া আর দ্বিতীয় আমাদের চিন্তা করার মতো কোনো অবকাশ নেই। এই ভালোবাসাটা, এই মহব্বতটা আমাদের সুরেশ্বর জন্য আমাদের মধ্যে চিরদিন রাখে। কারণ সব কথার শেষ কথা, আমি যত ইবাদত করি, যত বন্দেগী করি, যাহা কিছু করি, সব কথার শেষ কথা একটাই, যেখানে প্রেম নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সেই বন্দেগী সেখানে আছে কেন? দেখেন, আমার নবীজি বলছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সবকিছুর চেয়ে আমাকে ভালো না বাসা। হাদিস নবীজির হাদিস, আমরা তো হাদিস মানি, নবীজির কথা। আমার দয়াল নবী কথা বলছে যে পৃথিবীর সবকিছুর চেয়ে যদি আমাকে ভালো না বাসো তাহলে তোমরা মুমিন হইল। আচ্ছা, আমি মুমিন হইলাম না, আমি খুব নামাজ হইলাম, নবীজিকে সেভাবে ভালোবাসা নামাজ কাজে লাগবো? কারণ নবীজি ডাইরেক্ট কইছে তোমরা মুমিনই তো হইবে না, যে মুমিন না তার ইবাদত বন্দেগী আছে। বুঝলেন, আমি ইমানদার হওয়ার পরে সে আমার যা কিছু আছে, আমার মধ্যে ইমানই নেই। এবং সেই মহব্বতটা কিরকম যে পৃথিবীর সবকিছুর চেয়ে, নিজের জীবনের চেয়ে আমার ভালোবাসে। আর নবীজি বলছেন আমি যেমন উম্মতের জন্য শায়েখ 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 শব্দের অর্থ রবি আল্লাহ বা পীর মুর্শিদ, আরবিতে বলে শায়েখ। শায়েখ সেরকম তার কওমের জন্য, আমি সমস্ত উম্মতের জন্য শায়েখ পীর মুর্শিদ সেরকম তার কম। অর্থাৎ যেমন আমরা সুরেশ্বরীর কম, মুসলমানের মধ্যে আমরা একটা গ্রুপ সুরেশ্বরী, মুসলমানের মধ্যে একটা গ্রুপ খাজা গরিব নওয়াজ, এরকম আছে না, তরিকতের পার্থক্য, কিন্তু আমাদের শায়েখ তো বলা সুরেশ্বরী। নবীজি বলছেন যে আমি যেমন সমস্ত উম্মতের জন্য আমি, আর অলিয়া কামেল পীর মুর্শিদ শায়েখ সেরকম তার মুরিদের জন্য, বা তার কম বোঝেন তো, তার গোষ্ঠী দল। তো সেই কথা যদি বিশ্বাস করি তাহলে আমার নবীজিকে জীবন দেওয়া ভালোবাসতে কইছে, এই কথা শিখিয়ে দিচ্ছে আমি যেমন তোমাদের পীর মুর্শিদ সেরকম, শায়েখ সেরকম। তো নবীজিকে যদি মানি আমার মুর্শিদকে সেরকম ভালোবাসতে হবে না, এটাই আমি চাই। আমাদের এই শিক্ষাই তো আমাদের সুরেশ্বরীভাবে আসতে, কিন্তু প্রেম শিখাইতে প্রেমী শিক্ষা দিয়ে গেছে। আমরা এটাই চাই, এটা শিখতে পারি এবং মুর্শিদকে সেইভাবে মহব্বত করতে পারি। মহব্বত যদি করতে পারি তাহলে আমার সুরেশ্বরী আমার পাবো। মহব্বত ছাড়া তারা পাওয়া যাবে না। টাকা দেখি না যাবো সুরেশ্বরী কিনা যায়, প্রেম মহব্বত ভক্তি ভালোবাসা দিয়ে তাকে পাওয়া যায়। আমাদের এটা যেন সবার ভিতরে থাকে, কিন্তু এটা শিখাই দেওয়ার জিনিস না। কাহারও শিক্ষিত নয় প্রেম রসদম, লেখছে পড়ছেন না আপনারা? জানো ভাই কয় কাহারও শিক্ষিত নয়, কারো শিখানো জিনিস না। এবার যার প্রেম আছে জানে তার মন, যার ভিতরে প্রেম আছে তার মন জানে যে এটা কি জিনিস। যেমন শিখাইতে পারেন না যে এমনি এমনি ভালোবাসো, হয় না, এটা যার যার অন্তরের বিষয়। এই জন্য দেখবেন অনেকে কয় এত সুরেশ্বর যাইতেছে না, ভালো জানে না যাইতেছে না, কারণ তার ভিতরে প্রেম নাই, মুর্শিদের ভালোবাসা নেই। প্রেম ভালোবাসা থাকলে তুফানের মধ্যে যাইত, মুর্শিদের ভালোবাসা থাকবে। আজকে এই দাওয়াত পায় যে সবাই আসছেন আপনারা, আমি অনেক খুশি। কিছুদিন পরে আবার একটা বড় অনুষ্ঠান করবো এখানে মিলাদের। আজকে তো শুধু ওই মিটিং এর জন্য, মিটিং এর আলোচনা তো হয়েছে, ওই জন্মদিন করতে চাইছে সবাই। আমি কিন্তু খুব রাজি না। আমি বলি যে জন্মদিন হয় খুব মহামানবের, আমি তো খুব মহামানব কিছু না। এখন তোমরা কও আমি যার যার বাড়িতে করো মনে চাইলে মিলাদ টিলাদ করো। এখন সবাই ধরছে, সেবা চলছে, আবার কিছু ছেলে পেলে বাবা একবার অনুমতি দেন,
আমরা একবার দরবারে করি, আমি তাহলে একবারই করবো, এরপরে কিন্তু আর হবে না দরবারে। যার যার বাড়িতে যে মনে চায় তারিখ মতো একটু বিলাত করে সবাই দোয়া করবো। এখন একবার এই জন্য চাইছে এবার করবো, এই বছর করার অনুমতি সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। সিফাত আছে, আপনারা আছেন, সকলে মিলা জিলা যেমনি সুন্দর হয়। এমন একবারই দরবারে আর জন্মদিন হবে না, অন্যের করবো, অন্যেরা করবে, আমি চাই না যে জন্মদিন সুরের দরবারে আমার মতো মানুষের কি জন্মদিন শাহানশার কাছে। এই জন্য আমি তো খুব নিজের তুচ্ছ মনে করি যে জানুবার দরবারে জন্মদিন করে তোমরা উৎসব করবো, আমার মতো মানুষের হয়, আমি এই জন্য না করি সবসময়। আমি তো নিজের খুব ছোট মনে করি এবং আসলে মনে করি সুরের দরবারে জানুবার সাথে তো কোনো, তার সামনে তো ধুলি কণাও না, তার পুকুরের কাছে সুরেশ্বর বাবার কুকুর, সুরেশ্বর বাবার ঘোড়া, সুরেশ্বর বাবার পাখি, তার যে মর্যাদা সেই মর্যাদা আমার আছে কিনা জানি না। জানুবার একটা কুকুর, জানুবার যে একটা ঘোড়া, জানো তার ঘোড়ার খবর, যে ঘোড়াটা জানুবার চলতে, সেই ঘোড়াটা এরকম জানুবার লেখছে, পরশ পাথর হেন তরিবত পীর, সিনা তার জানো জানো সাগর নদী, ভয়ানক সমুদ্র নাহিক কিনার, মালমত্তা মণিমত্তা তাহাতে। পরশ পাথর হেন তরিবত পীর, তরিবতের পীর পরশ পাথরের মতো। পরশ পাথরের কথা শুনছো না তোমরা? ওই পাথর লোহাতে লাগলে লোহা শোনা হয়, এই কথাটা জানা হয়ে গেছে। তরিবতের যে পীর মুর্শিদ উলিয়া কামেল, ওনারা এইরকম পরশ পাথরের মতো। যে কোনো আত্মা জিনিস তার সাথে যদি সম্পর্ক করে, তার সাথে মহব্বতের সম্পর্ক করে তোলে, সে কি হবে? স্বর্ণ হয়ে যাবে, অমূল্য রতনে পরিণত হবে। জানো ভাই যে ঘোড়াটার উপর তৈরি, ঘোড়া তো কি একটা জন্তু জানোয়ার, এই তো জানোয়ার। ঘোড়াটা এরকম ছিল, শুনুন, একজন আমার কাছে বলছে ওনাদের বাড়িতে জানো ভাই যাইতো চণ্ডীপুর, চণ্ডীপুর এদিকে বেড়াইতে যাইতো, মাঝে মাঝে বাইরে ওই বাড়িতে থাকতো। ওই লোক করতো কি, জানোয়ার ঘোরার জন্য প্রতিদিন সে ঘাস কেটে রাখতো। প্রতিদিন তো আর জানোয়ার যাইতো না, কিন্তু উনি মনে তো কোন দিন বাবাই আসে ঠিক তো নাই, প্রত্যেক দিনে সে কিছু ঘাস কেটে 2 হাত দিয়ে পরিষ্কার করে রেখে দিত। পরে মাঝে মাঝে দয়াল যাইতো, ঘোড়ারে ঘাস দিত, খাইতো, দয়ালের জাকাত করতো। পরে একদিন গেছে এরকম দয়াল, যাওয়ার পরে তো ঘাস কেটে রাখছে, ঘাস না দিছে ঘোড়ার সাথে, ঘোড়া ঘাস খায় না, মুখ ফিরায় না, ঘাসের সামনে নিলে মুখটা ফিরে খায় না। পরে দয়ালের কাছে করেছে, বাবা প্রত্যেক দিন যতদিনে আইছেন আমি ঘোড়ারে ঘাস দিছি, ঘোড়া ঘাস খায়, কিন্তু আজকে যে ঘাস দিছি ঘোড়া ঘাসের থেকে মুখ ফিরে নেয়, ঘাসটা কোনো ময়লা নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত তাজা ঘাস, মনে হয় যে আমি খাই, বুঝলেন না? এত সুন্দর তাজা ঘাস, কিন্তু ঘোড়ায় ঘাসের মুখ দেয় না। বাবার কাছে জানাইছে, জানাবে কয় হাসছে, কয় এই ঘাস তো আমার ঘোড়ায় খাইব না, বুঝতে পারছেন? এই ঘাস তো আমার ঘোড়ায় খাইব না। কেন বাবা? তুই কার ক্ষেতের থেকে ঘাস আনছস ক? বুঝছো? বললো বাবা অমুকের ক্ষেত্রে। আচ্ছা অমুকের ক্ষেত্রে আনছস, তুই জানোস না ও রাস্তা ঘাটে দোকানে যেখানে বয়ে বয়ে আমার নামে গিবত খায়, বুঝতে পারছো? ওনার ক্ষেতের ঘাস ঘোড়ায় খায় না, জানো ভাই ক্ষেতের ঘাস ঘোড়ায় খাইব না। আমার মুর্শিদের বদনাম করে, জানোবার বদনাম করে, ঘোড়ায় ওনার ক্ষেতের ঘাস খায় না। ঘোড়ায় বুঝলো কেমনে? কথা বুঝছো? কি বুঝাইতে চাইলাম? আমরা তো মানুষ, মানুষ যদি সুরে সঙ্গ করি, একটা জীব জন্তু তার সঙ্গ জানোয়ার উঠছে, পিঠে দৌড়াইতো, সেই জিনিসটা কোথায় যায় বুঝছে কেমন? এই জন্য আল্লাহর ওলি যে কোনো একটা জিনিস অনেক তাজিবেন জানোয়ার লেখছে, মুরব্বীর ঘোড়া জোড়া 3 নদী যত ইস্তেমাল নাই কোনো মনে হলে সাথে। মুরব্বীর ঘোড়া জোড়া জুতা স্যান্ডেল মুর্শিদের অনেক মহামূল্য, কারণ যখন জানোয়ার পায়ে লাগে তখন মানুষের সালাম করে। রাস্তাঘাটের খরম তো আর এখন নাই, বুঝলেন নাই? জানোয়ার পদ স্পর্শ পাইছে, এই খরমের বহুত দাম। কেমন? ইব্রাহিম নবী পাথরে দাঁড়াইছে, আপনি তো দেখছেন, হজে গেছেন বহুবার,
তার পায়ের ছাপ সেটা মোকামে ইব্রাহিম। সমস্ত হাজিদের জন্য নামাজের স্থান, জানো তো? এটা সিরাজত বহু বছর হয়েছে ইব্রাহিম নবীর পায়ের ছাপ। দুই রাকাত নামাজ মোকামে ইব্রাহিম। এখন দেখেন নবীজির পায়ের ছাপ, এটা হজ করতে গেলে ওখানে নামাজ পড়তে হয়। মোল্লারা কয় যে মানুষের পিছে করুন কেন, আল্লাহ এটা ডাইরেক্ট অর্ডার দিচ্ছে যে এটা হলো মোকামে ইব্রাহিম, তোমরা এখানে নামাজ পড়ো, এই পায়ের ছাপ সামনে রেখে। সুতরাং বলি আল্লাহর সওয়াব পাইলে যে কি হয়, আমাদের গায়ে যেন আমার যেন ওর একটু চরম ধরে লাগে, এমন আমরা তো এটাই চাই, আর কিছু চাই? বড় লোকে চাই না, অনেক কিছু চাই না। আমার মানুষের বিশাল নামি দামি খুব, সেটাও দরকার নেই। দুনিয়ার সবাই আমার খুব নামি দামি বলে, আমার জানো ওর কাছে আমি মহব্বত পাই না, আমার দয়াল আমাকে ভালোবাসে না, আমার কি দাম আছে? আমার সুরে আমার ভালো জানে, ভালোবাসে। পৃথিবীর সমস্ত লোক আমার নিন্দা করে, আমার কিছু আসে যায় না। এইটা জিনিসটা সবাই মনে রাখবে। সুরের নজরে যদি ভালো থাকি তাহলে ভালো, তার নজরে ভালো নাই, দুনিয়ার ব্যক্তির কাছে খুব মহব্বতের কি লাভ? এমন আজকে সবাই আইসো, আমি খুব খুশি। জন্মদিন করো তোমরা, দয়াল যেভাবে করায় আলোচনা হয়েছে না, মিটিং করছে যে কেমনে কেমনে কি করবো। আচ্ছা, এখন তবরা বুঝছে, আমরা একটু মাগরিবের নামাজ পড়া বিলাস শরীফ করে তবর বিতরণ দেওয়া অনুষ্ঠান শেষ নাকি? আচ্ছা ঠিক আছে, আমার বক্তব্য